দেশীয় বিদ্যুৎ কেন্দ্রের গড় উৎপাদন খরচ কমলেও 10% বেশি দামে আমদানি করা হয়েছে ভারত থেকে। অথচ অতিরিক্ত ক্ষমতা নিয়ে অলস বসেছিল বহু কেন্দ্র। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কেবল তাই নয়, প্রায় 8.5% উৎপাদন ক্ষমতা বাড়ানো হলেও প্রকৃত ব্যবহার বেড়েছে মাত্র 1%। বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যেই স্পষ্ট বিদ্যুৎ খাত নিয়ে সরকারের অব্যবস্থাপনা। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। 150-র উপরে বিদ্যুৎ কেন্দ্র এখন পুরো দেশ জুড়ে নির্মাণ চলছে আরও বেশ কয়েকটির। ক্যাপটিভ সহ উৎপাদন ক্ষমতাও ছাড়িয়েছে 23,500 মেগাওয়াট, যা প্রতি বছরই বাড়ছে গড়ে 10 থেকে 15% হারে। তবে উৎপাদন বৃদ্ধির ঊর্ধ্বমুখী এই ধারার সাথে সমান্তরালে হাঁটতে পারছে না চাহিদা। পিডিবির প্রতিবেদন বলছে 2019-20 অর্থ বছরে উৎপাদন বেড়েছে 7.5%। বিপরীতে প্রকৃত ব্যবহার বেড়েছে 1%-এর কিছু বেশি। আগের অর্থ বছরেও প্রায় 19% উৎপাদন বৃদ্ধির বিপরীতে ব্যবহার বেড়েছিল 12.5%, অর্থাৎ প্রতি বছরই যুক্ত হচ্ছে অলস ক্ষমতা। আসলে ক্যাপাসিটিটা তো জেনারেশন প্ল্যানিং উপরে নির্ভর করে। এই প্ল্যানিংটা তো সপ্তম 5 ইয়ার্স প্ল্যান যেটা ছিল সেটা অনুযায়ী করা হয়েছিল, কিন্তু আমাদের তো আর হিসাবে ছিল না যে দেশের পরিস্থিতি এরকম খারাপ হবে প্যান্ডামিকের কারণে, আসলে করোনা ভাইরাসের জন্য। উৎপাদনকে ম্যাচ করানোর জন্য আপনি বিতরণ বা সঞ্চালন লাইনও বাড়িয়ে যাচ্ছেন। তার মানে কি হারে আপনি ব্যয় বাড়াচ্ছেন, অযৌক্তিক ব্যয় বাড়াচ্ছেন। আমরা যে অযৌক্তিক ব্যয় বৃদ্ধিকে সমন্বয় করা হলে আমাদের বিদ্যুতের দাম বাড়ানো যায় না, কমানো যায়, ভর্তুকির তো প্রশ্নই ওঠে না। সেই কথাটি আজকের প্রেক্ষাপটে আরো সুস্পষ্টভাবে প্রমাণ হয়। ক্ষমতার বাইরে ব্যয় ব্যবস্থাপনা নিয়েও অদক্ষতার ছাপ এই খাতে। কেন্দ্রগুলোতে উৎপাদিত বিদ্যুতের একমাত্র ক্রেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সবশেষ অর্থ বছরে সংস্থাটি এর পেছনে ব্যয় করেছিল 41,000 কোটির বেশি। তবে পিডিবির নিজস্ব কিংবা সরকারি কেন্দ্র থেকে কম কেনা হলেও 8.5% খরচ বেড়েছে আমদানি বাবদ। কেবল তাই নয়, বছর ব্যবধানে সার্বিকভাবে ইউনিট প্রতি উৎপাদন ব্যয় কমলেও ভারত থেকে কেনা হয়েছে 10% বেশি দামে। দেশে বিদ্যুৎ বসে থাকে সেগুলো কিন্তু তেলের পাওয়ার স্টেশন চালাইলে যেটা লেভেলাইজ ট্যারিফ, তার তুলনায় কিন্তু ইম্পোর্ট পাওয়ারটা লেভেলাইজ ট্যারিফ কম। সেই জন্য আমাদের যেহেতু আমাদের পুরো বিশ্বের প্ল্যানিংয়েই কিন্তু ম্যারিট অর্ডার আছে এবং প্রতি মাসেই ম্যারিট অর্ডারটা কিন্তু আপডেট করা হয় এবং এই আপডেটেশন অনুযায়ী কিন্তু পিজিসিবি সিস্টেমটাকে চালায়। সুতরাং এটা যেটা আসলে মূল্য সাশ্রয়ী সে প্ল্যানটাই কিন্তু আগে আসে, সেটা ইম্পোর্ট হোক আর জেনারেশন হোক। চাহিদা কম থাকায় সবশেষ অর্থ বছরে কিছুটা কমেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভর্তুকি। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।